আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ি ভরা বাগ ভরা এত এত আম থাকতেও আমি হচ্ছে মানে এই বছর আমের আচার বানাইতে পারলাম না মনের মতন। একটু মনের মধ্যে ইচ্ছা ছিল যে একটু আমের যে আমচটি বলি আর কি, আমসত্ত্ব আমটা যেটাকে বলে, ওইটা একটু বানায় খাবো, কিন্তু মানে পারলাম না। তো এত অসুস্থ আর মানে বিছানা থেকে উঠতে পারি না, উঠলেই আমার মাথাটা ঘুরায় আর হচ্ছে ঝিমঝিম করে, খালি অন্ধকার দেখে চোখে। তো আমার শাশুড়ি মা সব ধরনের রান্নাবান্নাই করতে পারে, কিন্তু উনি আচার টাচার ওইরকম ভালো বানাতে পারে না। তো আমি হচ্ছে আরও অনেক কাল আগে থেকেই হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু অনেক অনেক আম গাছ ছিল, আগে আরও অনেক বেশি ছিল, তারপর করোনার সময় তো অনেকগুলা আম গাছ হচ্ছে আব্বাই মানে কেটে ফেলছে। তো মানে তখন বাড়িতে ছিল, আমার আব্বুর অভ্যাস কি গাছের গোড়ায় গাছ লাগায় আর গাছ কাটে নতুন করে আরেক গাছ লাগায়। তো ওনার কাছে মনে হয়েছে বাড়ি নাকি বেশি জঙ্গল হয়ে গেছে, এই কারণে করোনা মানে অনেক যে বছর করোনা হইলো ওইখানে ওই সময় তো আর চাকরিতে যাইতে পারে নাই, তো তখন হচ্ছে বাড়িতে আজাইরা থেকে থেকে এই কাম করছে আর কি। তো এই তো তখন মানে এই তো মায় হচ্ছে মারে কইছিলাম, মা কয়টা মায় আসবো বলছিল গতকালকের ভিডিওতে, তো আপনারা দেখছেন মায় আসছে, অনেক ধরনের মজা টজা নিয়ে আসছে। তারপর হচ্ছে তরমুজ আনছিল, সেটা মিষ্টি হয় না এদিকে, পরের মানে সেদিন ওই আবার রাত্রেবেলা বাজারে গিয়া আর তরমুজ কিনা আবার আইনা দিয়ে গেছে। তো এখানে হচ্ছে তো ভাবলাম যে কয়েকটা মানে করি, এর আগে আম দিয়া গেছিল যেগুলো, ওইগুলো ভিডিওতে দেখাই নাই। ওইগুলো হচ্ছে ফ্রিজে কেটে, ওইগুলো হচ্ছে কেটে ডাল খাওয়ার জন্য হচ্ছে হচ্ছে মা হচ্ছে ফ্রিজে রেখে দিছে ডাল খাওয়ার জন্য। আর আজকে বলছিলাম যে মা 8-10টা আমান্য করমু মানে আমাদের মোরব্বা বানামু, তো মা হচ্ছে কয়েকটা বাড়াই আনছে, 15-16টার মতো আনছে। কিন্তু এত আম আনবে কে, কয়টা আনা যায়, হাতে করে নিয়ে আসলে তো বেশি আনা যায় না, 4-5টা আমই হচ্ছে 1 কেজি হয়ে যায়। কিন্তু খাইতে বসলে বাড়িতে যখন আম পাকে দেখা যায় আমরা ভাই বোনেরা খাইতে বইলে এরকম 20টা 25টা 30টা আম আমরা এক বয় খাইয়া ফেলি আর কি। তো কিন্তু নিয়ে আসতে গেলে ওই 25টা আমের ওজনই দেখা যায় কত হয়ে যায়, তাই না? তো নিজেদের বাড়িতে বাঘ থাকলে যা হয় আর কি। তো মা তো কইতো কয়টা আম খাস তোরা, ভাত খাস কে লেগা? মা মানে শুধু আমের দিন আসলে বলতো যে আমি ভাত রান্তাম না, আম খাইয়া শেষ কর, কাঁঠাল খাইয়া শেষ কর। তো আলহামদুলিল্লাহ, তো যাই হোক, তো মানে অসুস্থতার কারণে পারলাম না বানাইতে। তো এই তো এখন হচ্ছে আমের মোরব্বা দেওয়ার জন্য আমগুলা তোমাদের ভাই আমাকে হেল্প করছিল, পিলার দিয়ে হচ্ছে আমগুলার হচ্ছে খোসা ছাড়াই দিছিল, তারপর আবার চাকু দিয়ে মাঝখান দিয়ে কাইটা দিছে। অবশ্যই আমের মোরব্বা বানানোর জন্য কচি আম নিলে হবে না, যেই আমের মধ্যে একটু একটু করে হালকা বড়া ধারায় গেছে ওইগুলা নিতে হবে। একদম মানে যেগুলাতে একদম বড়াই তৈরি হয় না ওইগুলা নিলে কিন্তু মোরব্বা গইলা যায়। তো তারপর হচ্ছে এগুলোকে আমি একটু চুনের পানিতে ভিজায় রাখছিলাম। তো তারপর চুনের পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ওইগুলা থেকে আমি একবার ভালো করে ধুয়ে নিছি। আর ভালো করে তো কেচে নিতে হবেই, মাঝখান দিয়ে ফালডা করার পর কেচে নিছি, তারপর পানিতে ভিজিয়ে রাখছিলাম। তারপর চিনি দিয়ে দিছি, আর চিনিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিনির পানি যখন বলক চলে আসছে তখন হচ্ছে আমি আমগুলা দিয়ে দিছি। আর আমগুলা দিয়ে হচ্ছে আমি 2 ঘন্টা ধরে হচ্ছে আমগুলাকে হচ্ছে জাল করছি একদম লো হিটে। তো অনেকক্ষণ যাবৎ জাল করার পর একদম আমগুলা একদম মানে চিনির শিরাও একদম ঘন হয়ে গেছে, মানে এটা নামানোর আগে একটু দেখা যাবে আছে, কিন্তু নামানোর পর আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিছিলাম, ভাবে সারা রাত শিরাতে রেখে দিছিলাম, পরদিন সকালে বক্সে করে ফ্রিজে রেখে দিছি।